সিনেমাটা দেখুন, মুহূর্তটাকে এনজয় করুন, ভালো লাগলে বলবেন, কারণ সাহস আরও বাড়বে। এটা যদি 6 কোটি টাকা যদি সিনেমা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি পরের ছবির বাজেট হবে 10 কোটি টাকা। আমরা কেউ টাকা বাড়িতে নিয়ে যাবো না, যা টাকা আসবে সেটার সঙ্গে আরও টাকা দিয়ে আমরা ছবিটা আরও বড় করবো পরের ছবিটা। দুর্দান্ত ওপেনিং খাদানের, যে লেভেলের ওপেনিং নিতে চলেছে এই সিনেমাটা, এটাই তো দরকার ছিল। ঠিক আছে, আমরা যেরকম বলি যে সোশ্যাল মিডিয়ায় কমার্শিয়াল বাংলা ছবির ভীষণ হাইপ থাকে, অ্যাকচুয়ালি ছবিগুলো সেইভাবে ওয়ার্ক করে না। বাট খাদান সেটা প্রমাণ করে দিচ্ছে যে বাংলা অডিয়েন্স এখনও বেঁচে রয়েছে, গ্রাম মফস্বলের দিকে সেই অডিয়েন্স এখনও বেঁচে রয়েছে যারা বাংলা কমার্শিয়াল ছবি দেখতে হলমুখী হচ্ছে। কারণ 5 মিনিটের টিকিট সোল্ড হয়ে যাচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন? রাত্রির 2টোর শো, রানীগঞ্জের মতন গ্রাম বাংলা, অত্যন্ত ঠান্ডা ওখানে, ঠিক আছে, সেইখানে পর্যন্ত হাউসফুল রাত্রির 2টো শো। জাস্ট ভাবুন, আমি তো মানে বিগত কয়েক বছর এরকম কোনো সিনারিওই দেখিনি যে বাংলা ছবির জন্য এতটা উন্মাদনা দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা কমার্শিয়াল বাংলা ছবির ক্ষেত্রে। এবং 2টোর শো তো কোনো দিনই আমি দেখিনি, ঠিক আছে, পুজোর সময় হয়, বাট পুজোটা আলাদা ব্যাপার। আর এখন একটা নর্মাল ডেজে এসে একটা শীতকাল, তার সত্ত্বেও 2টোর শো হাউসফুল, রাত্রির 2টোর শো। ভাবা যায়, এইখানেই প্রমাণিত যে ছবিটা কি লেভেলের ওপেনিং নিতে চলেছে। এবার কিছু হেটার্সরা বলবে ছবিটা ওপেনিং নেবে সেটা ফ্যানেদের জন্য। আচ্ছা, যদি ফ্যানেদের জন্যই হয় তাহলে 22 তারিখের বুকিং কি করে এখন অলমোস্ট ফুল দেখাচ্ছে স্টার থিয়েটারে? নবীনাতে কি করে কালকে মানে শনিবারের বুকিং কি করে অলমোস্ট ফুল দেখাচ্ছে? ঠিক আছে, যদি ফ্যানেরা প্রথম দিন ভিড় করে, তার পরের দিনগুলো কি করে অলমোস্ট ফুল দেখাচ্ছে? আচ্ছা, 25 তারিখের বুকিংটা জাস্ট দেখুন, বুক মাই শোতে যান, 25 তারিখের বুকিং দেখুন স্টার থিয়েটারে, সেখানে প্রায় মানে ফিলিং ফার্স্ট দেখাচ্ছে। দারুণ দারুণ মানে সেখানে রেসপন্স, স্টার থিয়েটার হাতিবাগান অভাবনীয়। কলকাতা থেকে গ্রাম বাংলা সব জায়গায় খাদান জাস্ট আগুন নিয়ে আসতে চলেছে এই শীতে, মানে দারুণ। এই রেসপন্সটা প্রতিটা বাংলা কমার্শিয়াল সিনেমা ডিমান্ড করে, খাদান তো অবভিয়াসলি করে। খাদান 1 জানুয়ারিতে অ্যানাউন্স হয়েছিল ছবিটা হবে, আর এখন ডিসেম্বরের 19 তারিখ। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং দেবদা নিজে জানিয়েছে এই ছবির বাজেট, হ্যাঁ সেটাও তোমাদের বলেছি। এই দেবদা এক্সক্লুসিভলি একটা লাইভে এসে জানিয়েছিল ছবিটার বাজেট হচ্ছে, ফেসবুকে লাইভে জানিয়েছিল ছবিটার বাজেট প্রায় 6 কোটি। এটা কিন্তু দেবদা মানে কথায় কথায় বলে দিচ্ছে, সেটা বলেছে ধরুন 6 কোটি, এবার আমরা ধরেই চলতে পারি ছবিটার বাজেট কিন্তু প্রায় 6 থেকে 7 কোটি। ঠিক আছে, প্রমোশন সব মিলিয়ে আমি বেশি করে 7 কোটি ধরছি। এবার ছবিটাকে হিট হতে গেলে কত কালেকশন করতে হবে, সুপার হিট হতে গেলে কত কালেকশন করতে হবে, এবং ব্লকবাস্টার হতে গেলে কত কালেকশন করতে হবে। সো ছবিটা যদি 9 থেকে মিনিমাম 9.5 কোটি কালেকশন করে, ঠিক আছে, বক্স অফিসে, তাহলে ছবিটা কিন্তু হিট। যদি ছবিটা মিনিমাম 11 থেকে 12 কোটি টাকা কালেকশন করে, ইন টার্মস অফ বাজেট অনুযায়ী যদি আমি ধরি, সেটা কিন্তু সুপার হিট বক্স অফিসে। ঠিক আছে, যদি ছবিটা অ্যারাউন্ড 14 থেকে 15 কোটি টাকা ইয়ে করে, বক্স অফিস কালেকশন আনতে পারে, তাহলে কিন্তু ব্লকবাস্টার। ঠিক আছে, তো আমি তো চাইবো পার্সোনালি খাদান ব্লকবাস্টার হোক, এবং সবাইকে রিকোয়েস্ট করবো 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে চুতিয়ে খাদান দেখুন। ঠিক আছে, শুধু খাদান কেন, অন্য বাংলা ছবিও দেখুন। কারণ আমরা জানি যে খাদানের যে অ্যাডভান্স বুকিং, সেটা নিয়ে একটা কিন্তু ঝামেলা হয়েছিল। ঠিক আছে, তাই জন্য অ্যাডভান্স বুকিংটা এত দেরিতে স্টার্ট হয়েছে। ট্রেলার রিলিজ হওয়ার পরে কিন্তু স্টার্ট হয়নি, অনেকটা দেরিতে কিন্তু স্টার্ট হয়েছে। ঠিক আছে, মিনিমাম কালকেরে আমরা ধরে চলতে পারি প্রায় 6টা 6:30 দিকে কিন্তু মানে অ্যাডভান্স ওপেন হয়েছিল। ঠিক আছে, তার আগে ওই 2-3টে জায়গাতেই ওপেন হয়েছিল, তারপরে 6টা থেকে 6:30 ফুল ফ্লেশে ওপেন হতে আরম্ভ হয়, এবং এখনও কিছু জায়গায় ওপেন হবে। আমার মনে হয় যে কিছু শো আরও হয়তো অ্যালোকেট হবে। বুক মাই শোতে যদি বলি কীরকম ট্রেন্ডিং চলছে, আমি যখন ভিডিও বানাচ্ছি এখন বাজে হচ্ছে 8টা 45, আর এখন বুক মাই শোতে ট্রেন্ডিং হচ্ছে প্রতি ঘন্টায় খাদান 1000-এর ওপরে টিকিট সেল করছে। ইয়েস, প্রতি ঘন্টায় খাদান 1000-এর ওপর টিকিট সেল করছে। তাহলে আমরা ধরে চলতে পারি 24 ঘন্টায় মিনিমাম ছবিটা কিন্তু প্রায় 25,000-এর ওপর টিকিট সেল করে ফেলবে। এটা কিন্তু চলতে পারে, কারণ রাত্রিরেও বুকিং হবে প্রায় 25,000। এবার যদি আমি 25,000-কে 150 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। ইয়েস, 25,000-কে আমরা 150 দিয়ে গুণ করবো, কারণ 150 টাকা আমরা ধরছি একটা অ্যাভারেজ টিকিট রেট। ঠিক আছে, 36 লাখ টাকা অ্যাডভান্স বুকিংয়ে প্রায় ইনকাম করবো। আমি কম করে ধরছি 35 লাখ টাকা কিন্তু শুধুমাত্র বুক মাই শোর নিরিখে অ্যাডভান্স বুকিংয়ে খাদান থাকবে। আমি যদি অ্যাপ্রক্সলি 150 টাকা করে টিকিট প্রাইস ধরি বুক মাই শোর অনুযায়ী, এর থেকেও ধরুন বেশি পরিমাণে অ্যাডভান্স বুকিং ওপেন মানে হয়েছে আর কি।
ঠিক আছে, এটা তো শুধুমাত্র বুক মাই শোর নিরিখে আমি বলছি, অ্যাডভান্স বুকিং কাউন্টারেও হবে এবং স্পট বুকিংও কালকের হবে। তো সব মিলিয়ে কিন্তু প্রায় আমরা বলতে পারি মিনিমাম 60 থেকে 70 লাখ টাকা এই সিনেমাটা ডে ওয়ানে কালেকশন করতে পারে। ইয়েস, খাদান কিন্তু 60 থেকে 70 লাখ টাকা ডে ওয়ানে কালেকশন করতে পারে এবং বাদ বাকি সিনেমা, সেটা সন্তান বলি, 5 নম্বর স্বপ্নময় লেন বলি, বলি, চালচিত্র বলি, সেইগুলো কোনো ধারে কাছে নেই খাদানের। ঠিক আছে, খাদান যা সেগুলোকে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এবার সেই ছবিগুলো আমি বলছি না খারাপ বা সেই ছবিগুলো লোকে যাবে না, ডেফিনেটলি যাবে, বাট ওপেনিং যেতে কিন্তু ডেফিনেটলি খাদানের ধারে কাছে নেই। খাদান কোথায় আর ওই 3টে ছবি পুরো একদম কোণঠাসা হয়ে গেছে। এবার ছবি 3টে যদি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়, তাহলে ডেফিনেটলি আমরা ক্রিসমাস উইকেন্ডে একটা ভালো রকম কালেকশন দেখতে পাবো। তবে তার আগে কিন্তু খাদান বিশাল পরিমাণে ব্যবসা করে নেবে। ঠিক আছে, খাদান কিন্তু এখন লিড নিচ্ছে। আমি যদি খাদানকে একদম টপে রাখবো, তারপরে সন্তান বলতে পারি, কারণ সন্তানও কিছু মাল্টিপ্লেক্সে মোটামুটি রেসপন্স, আমি একদমই ওটাকে ভালো সাইন বলা যায় না, মোটামুটি রেসপন্স দেখছি আজকের অনুযায়ী। এবং তারপরে আমি রাখবো 5 নম্বর স্বপ্নময় লেন, তারপর রাখবো চালচিত্র রেসপন্স কিন্তু খুব একটা ভালো না। 5 নম্বর স্বপ্নময় লেন তবুও প্রিয়া বলি বা লেকমলে বলি একটু ভালো রেসপন্স দিচ্ছে, বাট চালচিত্র একদমই ভালো রেসপন্স নেই। খাদান তো লিড করবে ভাই, খাদান তো বিশাল ভালো চলবে এবং এটাই দরকার। এটা হলেই কিন্তু বাংলা কমার্শিয়াল ছবি আরও হওয়া স্টার্ট হবে এবং 2025-এ গিয়ে আমরা আরও কমার্শিয়াল ছবি হয়তো দেখতে পারবো। ইন্ডাস্ট্রি তাকিয়ে রয়েছে খাদানের ওপর। কালকের দিনটা কিন্তু খাদান একটা কিছু ধামাকাদার ওপেনিং নিতে পারে। খাদান যদি মিক্সড ওয়ার্ড অফ মাউথ পায়, আমি কথার কথা ধরছি, যেটা চান্স খুব কম, তাও এই ছবিটা কিন্তু 1 জানুয়ারি অবধি যদি মিক্স রিভিউও পায়, 1 জানুয়ারি অবধি কিন্তু একটা কালেকশন স্টিডি করে যাবে, তারপর হয়তো ড্রপ দেবে, কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ কালেকশন কিন্তু 1 জানুয়ারি অবধি করবে যদি মিক্সড রিভিউ পায়। আর যদি পজিটিভ রিভিউ পায় তো তাহলে আর কিছু বলারই নেই, তাহলে তো মানে আলাদা লেভেলের ব্যবসা করবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। তো পরের ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার এবং কমেন্টে জানিও তোমরা কতটা এক্সাইটেড খাদান নিয়ে এবং বাকি ছবিগুলো নিয়ে। তোমরা কোথায় খাদান দেখতে যাচ্ছ আর কালকে যাচ্ছ কোথায়, সেটা অবভিয়াসলি জানিও। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।